আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মজলিসে চলে আসেন, পয়েন্টের কথা মনে রাখবেন, নবী যদি চলে আসেন, আমি আব্দুল খালিককে ছেলে হাফিজুর রহমান আমার জন্য চেয়ারটা বসা চলবে? চলবে? চলবে না? চিন্তা করবেন। নবী চলে এলে চলবে? বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বর অপেক্ষমান, কে নামাজ পড়াবে? জিবরাইল আমিন হুজুরের হাত ধরে মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন হুজুরের হাত ধরে মুসাল্লায় দাঁড় করিয়েছেন। আজকে সেই নবী আমার মজলিসে চলে এলো, আর আমি হাফিজুর রহমান কিয়াম পড়তে লেগে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের সাথে যেরকম কথাবার্তা করো, আমার নবীর সামনে ওরকম বলো না, এত জোরে জোরে কথা বলো না। লা তারফাউ। বাইতুল মুকাদ্দাসে সমস্ত ইমাম, সমস্ত আম্বিয়াদের যিনি ইমাম হয়েছিলেন, আজকে আপনার এই গ্রামের মসজিদে যদি নবী চলে আসেন, তা আপনার গায়ের ইমাম সাহেবের জন্য নামাজ পড়ানো চলবে? নবী যদি আমার এই মজলিসে চলে আসছেন আমার গ্রামে, তাহলে আমার এই গ্রামের ঘরে ঘরে যে টিভি চলছে চলবে? মেয়েরা মাথায় কাপড় না নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চলবে? ঘোরা চলবে না। প্রত্যেকে ভাবুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার প্রয়োজন হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজাতে আছেন, কিন্তু আমাদের এই দরুদ সালাম ফেরেশতারা সেখানে পৌঁছে দিয়ে আসছে। এই আকীদা সকলে রাখবো ইনশাআল্লাহ। এই আকীদা আমরা সকলে রাখবো। নবী আসার প্রয়োজন হয় না, যেহেতু আমাদের দরকার আছে, আমাদের প্রয়োজন। কিছু কিছু জলসায় যাবেন, কিছু দল আছে যারা একটা চেয়ার এরকম খালি রাখে, এরকম একটা চেয়ার খালি রাখে। কিসের জন্য? আকীদা জিজ্ঞাসা করলে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর এই চেয়ারটাই বসে, আর তার আগে বেটা একেবারে ফাটিয়ে দিল সব। হ্যাঁ, নবী এসে চেয়ারে বসে, নবী চেয়ারে বসে আছে, আর আমি এখানে বসে বসে পাহাড়ি করছি। চলবে? বলুন বলুন। আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক কাজে লাগান। কোরআন খুলতে হবে না, কোরআন খুলতে হবে না, হাদিসও খুলতে হবে না, বিবেকটা কাজে লাগান। নবী যদি সত্যি আমার মজলিসে আসে, একটা প্রথম কথা হলো প্রমাণিত নয়। নবী মজলিসে আসার কোনো দলিল নাই, কোনো দলিল নাই। দলিল আমাদের কাছে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইনদা কবরিহি সামিতুহু, যে ব্যক্তি আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম পড়ে আমি নবী নিজে শুনতে পাই। মান সাল্লা ইনদা কবরিহি সামিতুহু, যে আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম পড়ে আমি নবী নিজে শুনতে পাই। ওমান সাল্লা নাইয়ান উবলিগাতহু, আর যারা দূর থেকে সালাম পড়ে তাদের সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়ে যায়। তার দলিল আমাদের কাছে আছে, ওদের কাছে দলিল নাই। তাই নবী আসার কোনো দলিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন, যারা নবীকে দূর থেকে আওয়াজ দেয় তারা সব বেকুব, বোকা, তারা আমকের দল। যারা নবীকে আওয়াজ দেয় দূর থেকে, নবীকে বলে চলে আসছে, আজ নিজেরাই চিল্লায়, সব বকাত দল। আকতারুহুম লা ইয়াকিলুন। ওই আয়াতের মধ্যে আরেকটা কথা আছে, ওই কথাটা বলে ইনশাআল্লাহ শেষ করব। দোয়া হবে তো যাবেন না ভাই, দোয়া করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সাজা দিয়েছেন নবীর বেয়াদবিকারীর কি সাজা দিয়েছেন শুনুন। নবীর বেয়াদবি করলে গরু মরবে এরকম হয়নি, ঘর ভেঙে যাবে না, ধান পুড়ে যাবে না, গম পুড়ে যাবে না। কি সাজা দিয়েছে? আনতাহবাতা আমালুকুম, তো আমার বান্দা বান্দিরা, তোমাদের আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, আর বুঝতেও পারবে না। অনেক কিয়াম পড়ে এলে, অনেক দরুদ সালাম পড়লে মনে করলে যাবা মাত্র জান্নাতে ঢুকে যাব। কবরে আসার পর দেখলে পরীক্ষার খাতায় সব তো শূন্যই আছে, সব ফেল হয়ে গেছে। আনতাহবাতা আমালুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমলকে বরবাদ করে দিবেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওমর ফারুকের মতো সাহাবা আল্লাহর নবীর মজলিসে এসে আস্তে আস্তে কথা বলতেন, এত আস্তে হুজুর 3 বার ধরে জিজ্ঞাসা করতেন, কি বলছো, ভালো করে বলো, কি বলছো, শুনতেই পাচ্ছেন, এত আস্তে বলছে। সাহাবাদের মধ্যে এত আমল, কোনো কিছু শোনার সাথে সাথে আমল শুরু, আমল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমল। আর কিয়াম করা এত ভালো কাজ সাহাবারা করলেন।
এত ভালো কাজ সাহাবারা দাঁড়ালেন না? তারপর ভাইরা, যে ব্যক্তি দাঁড়ানোটাকে নিজের জন্য পছন্দ করবে তাদের জন্য দাঁড়ানো ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে দাঁড়ানোটাকে আমি পছন্দ করি না, সেই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে যাই, প্রত্যেককেই বলতে হবে এই দাঁড়ানোটা ফরমাবরদারি বা ভালোবাসা নয়, এটা নাফরমানি, এটা কষ্ট দেওয়া হচ্ছে। তো সকলে আমরা বাঁচবো এবং আত্মীয় স্বজনদেরকে বাঁচাবো এই বেদাত থেকে, শিরকে থেকে বেদাত মুক্ত করবো। আমিলাতুন নাসিয়া, আজমির শরীফ যাবে বড় কষ্ট করে, হ্যাঁ, ধান বিক্রি করে 6,000 টাকা হয়েছে ধানে, এই বছর তো ধানের 12টা বাজিয়ে দিচ্ছে আল্লাহ, যে জাকাত দিবি না? পাথর হয়েছে আপনার দিকে, পাথর হয়েছে আমাদের দিকে, শশা লাগিয়েছিল ক্ষীরা, হ্যাঁ, চাষি রাস্তায় আসছে, পানি হওয়ার পরে আমি বেরিয়েছি, প্রচন্ড ঝড় হলো সেদিনে। চাওড়ার লোক তো বলছে 24 বছর কি, যার 24 বছর বয়স, সে বলছে 24 বছর এরকম ঝড় দেখি নাই। আল্লাহ বড় মেহেরবান যে আল্লাহ পাকে দুনিয়াকে এখন টিকিয়ে রেখেছে। আমরা থাকার মতো কাজ করি না, থাকার মতো আমরা কাজ করি না। 50-55 জন গ্রামে ঘর আছে, 350-500 ঘর, সেই গ্রামের মসজিদে নামাজি মাত্র 10 জন, 11 জন, 7 জন, 5 জন, হ্যাঁ, সেই 5 জনের মধ্যে আবার 5টা দল, কি বলবো, হ্যাঁ, 2,500 টাকা দিয়ে ইমাম রেখেছি, তার আবার শুধু ভুল ধর, এই এর পেছনে নামাজ পড়বো না, ওর পেছনে পড়বো না। আরে বাবা, আমি তো একটা কথা বলি, আমি নিজে কি জানি এটা দেখুন, নিজেকে ছোট করে রাখুন সব। আমি কি জানি? আমি যে গ্রামে এখন ইমামতি করছি একাড়িয়া, প্রত্যেকে শুনেছেন, একাড়িয়া বগডিনো স্টেশন ঢোকার আগে ডান সাইডে দেখবেন একটা মসজিদ দেখতে পাওয়া যায়, ওই মসজিদে থাকি। তো আমি যাওয়ার পূর্বে অনেকেই ছিল যারা ওই আর পেছনে নামাজ পড়বো না, ওর পেছনে পড়বো না। আমি কিন্তু একটা কাজ করতাম, যে আমাকে খেদানো দিয়ে দিবে, যার পেছনে নামাজ পড়ে নাই তাকেই আমি দায়িত্ব দিয়ে আছি। কিন্তু দেখছি আল্লাহর রহমতে আস্তে 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 সব ঠিক আছে। এক একদিন আবার কেমন করি, সব লোক চলে এসছে মসজিদে, আর যার পেছনে দেখি আর পেছনে অমুক ব্যক্তি নামাজ পড়ে, সে ব্যক্তিও আছে, ওর কাছে আমি যে বসে আর ওকে বলি তুই দা, এবারটা ফেসে যায়, কাতার থেকে বেরিয়ে যাবে এখান থেকে। নিজে কিছু যায় না, কুলু আল্লাহ সহি না, আর ইমামের ভুল ধরে ইমামের পেছনে। প্রত্যেকে এই সমস্ত কিছু ছাড়ুন। আজ আমাদের এই সমস্ত নিজেদের ঘরের লড়াই যেখানে থাকবে সেখানে বাইরে কি উন্নতি হবে? ঘরের লড়াই থেকে পরহেজ করুন, প্রত্যেকেই নামাজ পড়ুন, 5 ওয়াক্তের নামাজ হয়ে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন, যখন তুমি সকাল হয়ে যাবে, ইজা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল হবে বৈকালের অপেক্ষা করো না। ওয়া ইজা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, যখন বৈকাল হবে সকালের অপেক্ষা করো না। ওয়াউদ নাফসাকা মিনাল আমওয়াত, এবং নিজেকে সব সময় মৃত বলে গণ্য করো, মৃত মনে করো, আমি কখন মরে যাবো, কখন দুনিয়া থেকে চলে যাবো। তারপর ভাইরা, কোনো গ্যারেন্টি নাই দুনিয়ার, কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, আমি শুনেছিলাম গত বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে আল্লাহ রেখেছিলেন বলে আছি, নর হয়তো এতদিন গত হয়ে গেছে, চলে গেছে, শহীদ হয়ে যেত। ভালো কাজে যাচ্ছিল, মক্তব আদায় করতে, মক্তব নির্মাণের জন্য চাঁদা করতে যাচ্ছিলাম, মৌত হলেও ভালো ছিল, শহীদি মৌত। দ্বিতীয় কথা হলো, অ্যাক্সিডেন্টের মৌত থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ অ্যাক্সিডেন্টের মৌত দিও না, ইজ্জতের সাথে ঘরে মৌত দিও। প্রত্যেকে দোয়া করবো, আল্লাহ পাক আমাদের সকলে ইজ্জতের সাথে ঘরে মৌত দেখ। একজন বেরিয়েছে, বলে বেরোলো ঘরে যে আমি আসছি এই অমুক অমুক জিনিস আনতে যাবো, শুনছি ধাদগা মোড়ে ঢুকেছে, এটার দিকে 10 টাকা এসছে, পিছিয়ে দিয়ে চলে। কিসের জন্য? কে ঠিক করলো? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছে। আমি সকালবেলায় বার হচ্ছি নিয়ত করে, দুপুর বেলায় আসবো, বেটির জন্য জামা আনবো, এদের জন্য আনবো, এদের জন্য আনবো, কিন্তু আমার গ্যারেন্টি নেই ঘরে আসা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমরা সকলেই ভক্ত। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা যখন কোনো ওলির মাজারে যাবে, তাদের জন্য কিছু নিয়ে যেতে তো নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাদের কবরের সামনে দাঁড়িয়ে 11 বার সূরা ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করে দাও, এবং নিজেরা আল্লাহর দরবারে সবসময় কাঁদো। কেন? কেননা তোমরা জানো না তোমার নামের যে কাফন, তোমাকে যে কাফনটা দেওয়া হবে, সেই কাফন তোমার গ্রামের দোকানে চলে এসেছে। আব্দুল কাদের জিলানী যে মানুষ প্রত্যেকেই হই হুল্লোড় করে, মৌজ মস্তির মধ্যে লিপ্ত থাকে, সে ভুলে যায়
যে আমাকে যে কাফনে দাফন করা হবে সেই কাফনটা আমার নামের কাফন গ্রামে চলে এসেছে। বলুন কেউ জানি আমরা? কেউ জানি? কেউ জানি না। ওই একাড়িয়ার একজন জঙ্গলে কাঠ কুড়াতে গেল, কাঠ কুড়াতে গেল কিসের জন্য? ছেলে মেয়েদেরকে রান্না করে খাওয়াবে, কাঠ নিয়ে এসে সেখানে সাপ ছিল অপেক্ষায়, ছবল মারল। দুদিন বাঁকুড়া হাসপাতালে। এই কালকে পরশু দিন রাত 8টার সময় জানা যায়। এরকম ভাবে আমাদের সকলে, আমি হাফিজুর রহমান আপনার এই গ্রামে এসেছি, আমার কোনো গ্যারেন্টি যে আমি আবার শহীদ সালেম একাড়িয়া মসজিদে যাব। তবে ভাইরা, প্রত্যেকের কাছে আমার আবেদন, এই গ্রামের প্রতিটি মানুষ, যুবক জওয়ান ভাইরা খাস করে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই অল্প সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেককে আমরা আমল করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আমল না করে কবরে চলে গেল, সে যেন বিনা নৌকাতে দরিয়ায় ঝাঁপ দিয়ে দিল। বাঁচার কোনো উপায় নেই? বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই, নৌকা নেই, ডুবে মরবে। কবরে চলে গেছে বিনা আমলে, সেও সেখানে পিটুনি খেয়ে খেয়ে শেষ হয়ে যায়, উপায় থাকবে না। তাই জন্য ভাইরা সকলে আমল করুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। আমাদের অধিকাংশ সময় হয় কি, জোহরের পড়লাম নিয়ত করে, আসর হলো না, সেদিন থেকে আবার ছেড়ে দিলাম, যে আর হচ্ছে যেটা হলো সেটা কমসে কম পড়ো। জোহর পারলেন, না পাচ্ছেন, ফজর তো সকলেই ঘরে থাকি, আমরা না থাকি না? ফজর সকলেই ঘরে আছি, মাগরিব ঘরে চলে আসি, এশার সময় ঘরে চলে আসি, এশাই পড়ুন। এশার সময় এসে মসজিদে সবগুলি কাজা করুন। আল্লাহকে তো এটা বলতে পারবেন, আল্লাহ তোমার ভাই সারাদিন পরে একবার হলো মসজিদে গেছ না? বলতে পারবে না? বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেবেন, বাঁচিয়ে দিবেন। তারপর যুবক জওয়ান ভাইরা খাস করে বলছি, এই ছোট ছোট গ্রাম, 50-55টি ঘর, এরকম করুন, নিজেরা মেহনত এত করুন, তবলিগের কাজকে এত বাড়ান, এত গুরুত্ব দেন, যেন গ্রামের প্রতিটি ঘর থেকে এই মুসল্লিরা মসজিদে আসে নামাজ পড়ছে। এই মসজিদ যেন ভরে যায়, এই গ্রামের মানুষের যেন মনে ইচ্ছা হয় যে মসজিদ আমাদের বড় করতে হবে। করবো ইনশাআল্লাহ, সকলে আমল করুন। এই জলসা আজকে করেছি, জলসা করে যদি 2জন নামাজি বেড়ে যায়, এই জলসাটা সার্থক হবে, জলসাটা কামিয়াব হবে। তাই নিয়ত করে এখান থেকে উঠবেন যে আল্লাহ, কাল থেকে ইনশাআল্লাহ আমি নামাজ পড়ব, আর বেনামাজি অবস্থায় আমি থাকবো না। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বলা শোনাও, তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাচ্চাটার জন্য দোয়া করবেন। সকলে 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার করে পড়ুন।